আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিত। Hey guys, welcome back to my channel. আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কি দেখতে পাচ্ছ মনপুরিতে কিন্তু একটু চেঞ্জ এসছে, কি তোমরা বুঝতে পারছো না? একদমই তাই, মনপুরিতে একটু চেঞ্জ এসছে। আগে মনপুরিতে যেসব জিনিসগুলো ছিল অনেকটাই আমার ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে, সেই কারণে টোটালি মনপুরিতে চেঞ্জ এসছে। আমাকে একজন কমেন্ট করেছে, সেই জন্য সেই দিদির উদ্দেশ্যে আমি বললাম মনপুরিতে সত্যি একটু চেঞ্জ এসছে। আর মনপুরিতে যেখানে মনের কথা বলা হতো সেই জায়গাটা চেঞ্জ হয়ে চলে এসছে। তবুও যে গানটা দিয়েছি সেটাও নিশ্চয়ই মনের কথা। তো চলো আজকে ব্যাকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি, গ্রাম বাংলার রেসিপি। আশা করছি খুব ভালো লাগবে। যদিও এই রেসিপি আমার চ্যানেলে একটা আছে, তবুও আজ এইবার আবার হয়তো একটু আলাদা, একটু অন্যরকমভাবে তৈরি করলাম। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার বাড়িতে চলে এসো, তোমাদের নিশ্চয়ই এইসব সুন্দর সুন্দর রেসিপি আমি বানিয়ে তোমাদেরকে পরিবেশন করবো। তো চলো ব্যাকে রেখে আসি রেসিপিটা কেমন হলো। এই ঘ্যাটকল পাতা কিভাবে কাটতে হয় তোমাদেরকে আমি দেখাবো, যদিও তোমরা সবাই জানো আশা করছি। তো তোমাদেরকে আজকে এই রেসিপিটাই আমি শেয়ার করব। তো মানে এটা একদম বরের আবদারের, আর বর যখন বউয়ের কাছে আবদার করে তখন কি সেটার মানে না মেটানো যায় বলো? তবুও এগুলো কিন্তু করতে একটু খাটনিই থাকে, তবুও কোনো সমস্যা নেই। চলো কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখাবো, আর তার সঙ্গে এটাকে কিভাবে কাটি তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো। প্রথমে এই ডাটাটাকে ভালো করে ছুলে নিতে হবে। আর ছুলে না নিলে কিন্তু এতে গাল ধরার একটা সমস্যা থাকে। তো দেখো টান দিলেই কি সুন্দর উঠে আসছে। যদি এগুলো কাটবো আমি একটু বড় বড় করে, কারণ এগুলো তো সব বাটা হবে, তো সে কারণে একটু বড় বড় করেই কাটি, তাহলে খুব তাড়াতাড়ি হবে। দেখছো কিভাবে আঁশ উঠছে, দেখো। আমাদের বাড়িতে এটা প্রত্যেক সপ্তাহে হয় কচুরলতি, নয় ঘ্যাটকল পাতা, মানে চলতেই থাকে। তো পাতাগুলো আমি পরে কাটবো, আমি এইভাবে ডাটাগুলো সব কেটে নিই। দেখো বন্ধুরা, এগুলো একদম যে ছোট করে কাটতে হবে এটার কোনো মানে নেই, বড় বড় করে কেটেছি, কারণ এটাকে এখন ভালো করে সেদ্ধ করতে হবে, তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করলে বড় কাটাই মানে বড় বড় করে কাটলে বা ছোট করে কাটতে কোনো সমস্যা নেই। দেখো এবার জল দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ যেহেতু এগুলো কোথায় থাকে নিজেই জানি না, তো সেই ক্ষেত্রে এগুলো ভেজানো থাক। তারপর এটাকে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কড়াইতে জল ঢেলে দিয়ে একেবারে দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। তো এটা বেশ খানিকক্ষণ ফুটতে লাগবে, কেন ডগাগুলো একটু সেদ্ধ না হলে মিক্সিতে পেস্ট করলে বা ভালো করে সেদ্ধ না হলে কিন্তু মানে তোমার গাল ধরার একটা ব্যাপার থাকে। তো দেখো তারপরে আমি জল ঢেলে দিয়েছি। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে। আর এবার জলটা ঝরানোর জন্য রেখেছি, কারণ এটা তো মিক্সিতে পেস্ট হবে। তো দেখো এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এরপর মিক্সিতে কীভাবে পেস্ট করি তোমাদের দেখাই। এইবার কী দিয়ে বাটবো বলো তো, কী কী জিনিস লাগবে এগুলো বাটতে? এগুলো কিন্তু খেতে দারুণ হয় জানো তো, মানে খুব সুন্দর খেতে হয়। তো এবার এগুলোকে কী দিয়ে বাটবো? আর এটাকে কিন্তু তখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ জল দিয়ে এইসব ভিজিয়ে রাখতে হয়, কোথায় থাকে এগুলো ভালো করে ভিজিয়ে রেখে কয়েক ধোয়া দিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করেছি। তো চলো এবার এর ভেতরে আমি কী কী দিয়ে বাটবো চলো সেটা একটু দেখে নিই। বেশি কিছু কিন্তু দেবো না, অনেকে এর ভেতরে সর্ষে দেয়, কিন্তু আমি এগুলো দিই না, কারণ আমার বাড়িতে সর্ষে টর্ষে ঠিক মানে ওদের ঠিক পছন্দ হয় না। তো যেটাই পছন্দ হয়, সত্যি কথা বলতে বাপের বাড়িতে মা করতো খেতাম, কিন্তু কি করে বানাতো সেটা কিন্তু কোনোদিনও রান্নাঘরে কেউ উঁকি মারিনি। এখন সবই করতে হয়, উঁকি মেরেও দেখতে হয়, বা নতুন কিছু মাথায় আসলে নিজেও সেগুলো মানে বানিয়ে দেখতে হয় কেমন লাগে। তো চলো এবার এগুলো বানাতে কি কি দেবো সেগুলো একটু দেখে নিই। দেখো বড় বোল নিয়ে নিয়েছি। তো এবার আমি এতে অ্যাড করব 4টে শুকনো লঙ্কা। যেহেতু গরমকাল না, সেক্ষেত্রে বেশি গোলমরিচের গুঁড়ো দেবো যখন এটা রান্না করব। তো দিলাম 4টে শুকনো লঙ্কা। আলোটা ঠিক আসছে না, দেখি দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার দেখো
কিছুটা কতগুলো কয়েকোয়া রসুন আর একটু আদা এর ভেতর অ্যাড করে নেব। তো এইবার এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিই, একটুখানি করে নিই, কারণ এইগুলো তো সেদ্ধ করা, এইগুলো কিন্তু পেস্ট হতে সময় লাগবে। এটাকে একটু পেস্ট করে নিই। পুরো তুফান হয়ে গেছে, কিছু বুঝতে পারছো তো? চলো এইবার এইগুলোকে দিয়ে দেবো। আমার ছায়া আলোটা ঠিক পড়ছে না, এইভাবে সরে দিই। তো চলো এবার এটাকে পেস্ট করে নিয়ে আসি। শিলে বাটলে ভালো হয়, কিন্তু কি বলতো এখনের যা পরিস্থিতি তাতে হাতে সময় কম থাকে, তো সেই জন্য মিক্সিতে খাওয়া তো মানে বারণ যায় না, কিন্তু সেই কারণে মিক্সিতে পেস্ট করে নিতে হয়, কারণ এগুলো শিলে বেটে নিলে খুব সুন্দর টেস্ট আসে। তো আমার যেহেতু মানে শিলে বাটার সময় হয় না, হাতে সময় কম থাকে, সেই জন্য মিক্সিতেই পেস্ট করে নিই। যখন সময় পাই তখন নিশ্চয়ই শিলে বাটি। তো চলো পেস্ট করে ফিরে আসছি। তুই তো পুরো রান্নাটাই কিন্তু করতে হবে সর্ষের তেল দিয়ে। তো দেখো আমার একদম পেস্ট কমপ্লিট। তো চলো একেবারে রান্নায় গিয়ে দেখা যাক কি কি আমার ভেতরে আরেকটু অ্যাড করি। হ্যাঁ চলো। 2000 years later. এবার এই পেস্টটা, তেলটা গরম হলে পেস্টটা দিয়ে দেবো। একদম গ্যাস লো টু মিডিয়ামে রেখে এটাকে সমানে নেড়ে যেতে হবে। এই জলটা আস্তে আস্তে শুকাতে হবে। এর মধ্যে একটু অ্যাড করব গোলমরিচের গুঁড়ো আর একটু অ্যাড করব লবণ স্বাদ মতো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো চলো করতে থাকি, দেখতে থাকো। ঠিক এরকম করে লো টু মিডিয়াম দিয়ে এটাকে আস্তে 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 রান্না করতে হবে। যেহেতু জোরে রান্না করা যাবে না, এটাকে আস্তে আস্তে শুকাতে হবে। তো এখন আমি এতে অ্যাড করবো একটু গোলমরিচের গুঁড়ো, ছোট্ট চা চামচের 1 চামচ আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো। আর এটা যখন শুকিয়ে আসবে তখন আমি লবণ অ্যাড করছি। তো চলো বন্ধুরা আমার সাথে দেখতে থাকো ভিডিওটা, আমি কীভাবে আস্তে আস্তে রান্নাটা করছি। তবে খেতে জানো তো অসাধারণ হয়, বিশেষ করে গরম ভাতে খেতে। তো এটা খাওয়ার পর অন্য কোনো খাবারের টেস্ট লাগে না, দারুণ খেতে লাগে। বিশেষ করে জ্বর হলে যখন মুখে রুচি থাকে না, তখন এসব খেলে কিন্তু মুখে রুচি চলে আসে। সবাই বলে এই সময় খেতে, কিন্তু আমার বরের তো মানে যখন যেটা ভালো লাগবে তখন সে নিয়ে হাজির করে। তার আবদারটাও আমি মেটাই। কচুরলতি হোক মানে শাক হোক, যখন যেটা বলবে তখনই সেটা নিয়ে হাজির করে। আর তার আবদারটাও আমি মেটাই, কারণ আমারও খেতে ভালো লাগে। তো চলো দেখো একদম গ্যাস লোতে রয়েছে। তো চলো এটা আস্তে আস্তে হতে থাকো, তোমাদের দেখাতে থাকি। দেখো আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে, মানে এতটা দেখতে পাচ্ছ, সেটা হয়তো অর্ধেক, মানে এইটুকু এসে হয়তো দাঁড়াবে। চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে তৈরি করি। আমার মা করতে শিলে বেটে, আর এখন তো যুগ পাল্টাচ্ছে, শিলে করাই যায়, কিন্তু হাতের সময়টা কম থাকে। তো সেই কারণে সবসময় করা হয় না, তো মিক্সিতেই করা হয়েছে। তো দেখো এরকম করে আস্তে আস্তে চলতে থাকো, লো টু মিডিয়ামেই কিন্তু গ্যাসটা আমার রয়েছে। তো চলো আস্তে আস্তে করতে থাকি। দেখো দেখো অনেকটাই আরো হবে, আরো সময় লাগবে। আরো কমে কালারটা আরো কালার। এবার একটু পরিমাণ মতো লবণ নিলাম, যেহেতু অনেকটাই শুকিয়ে এসেছে, একটুখানি হয়ে গেছে এখন। এবার লবণ দিলাম, দিয়ে আবার একটু নাড়বো। দেখছো কোনটুকু হয়েছে, কোনটুকু এসেছে দেখতে পাচ্ছ তো? দেখো কড়াইটাও কিন্তু লেগে যায়নি। দেখো একটুখানি হয়েছে, বুঝেছো? আরও একটুখানি হবে, দেখো একটুখানি হয়েছে, আরও একটুখানি হবে, হলেই ব্যাস কমপ্লিট। গ্যাস কিন্তু একদম লোই রয়েছে। তো দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু হার্ট শেপ দিয়েছি,
একটু একদমই অল্প হয়েছিল, তো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ডলে খাবে। এমনি এটা খুব ঝাল হয় খুবই। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, নাহলে কিন্তু নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা পাবে না। তো চলো ভিডিওটা পরে এন্ড করছি, খাওয়া দাওয়ার পরে জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। তো পাশে বর বসে রয়েছে বলে এই কারণে আর ভয়েসটা দিতে পারলাম না। তো এখনের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।